ওকে, দেখো তাহলে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে হচ্ছে আমরা বলছি ডিরেক্ট স্পিচ আর হচ্ছে কি আর একটা ইনডিরেক্ট স্পিচ। ওকে, তো প্রথমে দেখা বলছে ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলেছিলেন। কি বলেছিলেন? হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, তুমি কি চিঠিটা বা পত্রটা লিখেছো? আপনারা বলেন অ্যাসার্টিভ সেন্টেন্স। হুম, আপনারা বলেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স। ও সরি উপরে চলে গেছে। আচ্ছা যাই হোক, এটা দেখো তাহলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের এখানে আমরা বলছি যে ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলেছিলেন। কি বলেছিলেন? আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি। ধরো আমার বাবা আমাকে বললেন কি, যে অনেকদিন আগে বলছিলেন যে কি আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। ওকে, এইটুকু বলছিলেন। তো এইটা যেহেতু এই দেখো এখানে ইনভার্টেড কমার ভিতরে আছে, দেখো প্রথমটা কি কি আছে? ইনভার্টেড কমার ভিতরে আছে। আর প্রথমটা যদি ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে তাহলে সেটা কি হবে বলতো? এটা মনে করো তাহলে এটা কি ডিরেক্ট স্পিচ। কোন স্পিচ? ডিরেক্ট স্পিচ। তাহলে এটাকে ডিরেক্ট আমাদের কি স্পিচ। করতে হবে? ইনডিরেক্ট করতে হবে। ইনডিরেক্ট আমরা কেমনে করব? প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে আই রাইট এ লেটার, এই অংশটা আসলে কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে। ওকে, তো আমরা দেখলাম কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। কেমনে বুঝলাম? বলে আই মানে আমি, রাইট মানে লেখা। ঠিক আছে, রাইট মানে কি? লেখা। তাহলে এই যে লেখা। লেখা, তাহলে আই রাইট, WRIT, রাইট মানে এটা ভি অনে আছে। কোনটাতে আছে বলো তো? ভি অনে আছে। যদি ভি অনে থাকে যদি এটা ভি অনে থেকে থাকে তাহলে সাবজেক্টের পর যদি ভি অন থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আর একটা বিষয় এখানে দেখতে হবে এই পাশে যে সেইড সাবজেক্ট হি এর পরে সেইড আছে। সেইড মানে হচ্ছে ভি টু, সে এর পাস্ট ফর্ম হচ্ছে সেইড। তাহলে এখানে যেহেতু সেইড আছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই অংশটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তো যদি এখানে পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ওই যে বিগত দিনে আমরা রুলসের ভিতর থেকে শিখছিলাম যে সেইড টু যদি কিসে থাকে? পাস্ট টেন্সে, মানে এই যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হয়। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমরা বলছি কি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখতেছি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এই রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেটা আমরা বুঝবো কেমনে? সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে কি ভার্ব আছে, এবং শেষে একটা ফুল স্টপ আছে। তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ, এই ধরনের গঠন যদি থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। ওকে, দেখো এখানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখন ইনডিরেক্ট স্পিচে চলে যাবো। পরের অংশে দেখো যে এখানে আছে হচ্ছে কি এই যে সেইড টুর পরিবর্তে আমরা দিছি টোল্ড, সেইড টুর পরিবর্তে কি? টোল্ড। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে হচ্ছে কি বসানো যায়? টোল্ড বসানো যায়। সেইড টুর পরিবর্তে টোল্ড বসানো যায়। ওকে, তারপরে মি ছিল, এই মি অংশটা আমরা পরে দিয়ে দিছি। এরপরে হচ্ছে কি ইনভার্টেড কমা তুলে দিয়ে। তো আমরা বলছি কি যে ইনভার্টেড কমা যদি থাকে, ইনভার্টেড কমা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? ড্যাট বসে। এবং এখানে আই রাইট এর লেটার আছে, তাহলে এই যে আইটা, আই যে অংশটা, এই আইটা কোন পার্সন বলো তো? ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সন, তোমরা সেকেন্ড পার্সন, আর বাদ বাকি পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পার্সন। তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? বল ফার্স্ট পার্সন ফলো করে হচ্ছে এই যে ফার্স্ট পার্সন ফলো করে হচ্ছে সাবজেক্টকে। এখানে সাবজেক্ট কি বলে? হি আছে। তাহলে হি সাবজেক্ট, হি এর পরিবর্তে কি বলবে? হিটাই বলবে। বুঝতে পারছো? তাহলে এই আইটা তখন কি হয়ে যাবে? হি হয়ে যাবে। এখানে হি লিখছি আমি। এরপরে দেখো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কোন টেন্স আছে বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই পাশে যেহেতু সেইড টু, অর্থাৎ হচ্ছে কি এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। তাহলে এইটা হচ্ছে কি প্রেজেন্ট আই রাইট এর লেটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট কেমনে করব বলে, এই যে সাবজেক্ট হি আছে, হি এর পরে যে এখানে ভার্ব ছিল কি রাইট, এই রাইট ভার্বটাকে ভি টু বানিয়ে দিয়ে রোড বানাবো। তাহলেই কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে হয়ে গেল হি টোল্ড মি দ্যাট হি রোট এ লেটার। এই যে বাদ বাকি যে লেটার ছিল শেষে, এর লেটার দিয়ে ফুল স্টপ বানিয়ে দেবো। বুঝতে পারছো? পরেরটা দেখো, বলতেছে দ্য বয় সেইড, বালকটি বলেছিল। কি বলেছিল? আই অ্যাম রিডিং এ বুক, আমি বই পড়িতেছি। বুঝতে পারছো? তাহলে আমি প্রথমে বলছি কি আগে তোমাকে দেখতে হবে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। দ্য বয় হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে ভি টু। তাহলে সাবজেক্টের পর ভি টু থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে দেখলাম রিপোর্টিং ভার্ব অংশটা পাস্ট টেন্সে আছে। এরপরে দেখো রিপোর্টেড স্পিচটা হচ্ছে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেমনে বুঝলাম? সাবজেক্ট আই, এরপরে অ্যাম, তারপরে রিডিং ভার্বের সাথে আইএনজি, যাই হোক না কেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
ফুল স্টপ আছে, মানে আরো এক্সটেনশন অবজেক্ট প্লাস হচ্ছে ফুল স্টপ আছে। যাই হোক না কেন আমি দেখবো যে সাবজেক্ট ভার্ব আর ফুল স্টপ আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন তাহলে আমরা কিরকম পরিবর্তন করব, দা বয়টুকু প্রথমে আমরা দা বয়টুকু নেব, তারপরে হচ্ছে কি যেহেতু সেইড ছিল সেই সেইড, এখানে আমরা আরেকটা রুল শিখছিলাম, সেটা হচ্ছে সেইডের পরে দা বয় সেইড এরপরে যদি হচ্ছে কোনো কোনো হচ্ছে কি থাকে অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড দেব, আর যদি মনে করো সেইডটুকু সেইডই থাকে তাহলে আমরা কোনো ধরনের হচ্ছে কি সেইডটা সেইডই রাখতে পারি। ওকে, সেইডের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, এখানে যখন অবজেক্ট হিসেবে উপরে দেখো অবজেক্ট হিসেবে টু মি ছিল, এখানে কিন্তু দা বয় সেইড পর্যন্তই আছে, এখানে টু মি নাই, অর্থাৎ হচ্ছে কি অবজেক্ট অংশ নাই, প্রিপজিশনের পর অবজেক্ট নাই। এরকম যদি না থেকে থাকে তাহলে কি করব আমরা, তাহলে আমরা সরাসরি যেটা মনে করো সেইড ছিল সেরকম সেইডই দিতে পারি। তুমি যদি টোল্ড দাও সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। ওকে, এরপরে হচ্ছে কি যেহেতু এই পাশে এই অংশটা কি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, যেমন আই অ্যাম রিডিং এ বুক, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমায় পরিবর্তন করে আমরা কি নেই, দ্যাট নেই, এই কারণে আমরা এখানে দ্যাট নিয়েছি। ওকে, এরপরে দেখো আইটা ফার্স্ট পারসন, কাকে ফলো করবে বলো তো, দা বয়কে ফলো করবে। কাকে ফলো করবে, দা বয়। এই দা ফার্স্ট বয়কে। পারসন আইটা কাকে ফলো করবে, দা বয়। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেই কারণে এটা দা বয়কে ফলো করবে। ওকে, দা বয়কে ফলো করার পর দা বয়ের প্রোনাউন ফর্ম কি বলতো, হি। দা বয়ের প্রোনাউন ফর্ম কি বলতো, হি। দা হ্যাঁ। বয়ের প্রোনাউন ফর্ম হি, এই কারণে হি অংশটুকু আমরা নিয়েছি। ওকে, এরপরে দেখো আই অ্যাম রিডিং এ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস তো রিপোর্টিং ভার্বটা যেহেতু হচ্ছে কি পাস্ট টেন্সে আছে, সো কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে তখন রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করার সহজ বুদ্ধি কি বলো তো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করার জন্য জাস্ট আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদেরকে হচ্ছে এই যে এই অ্যামটা কি বানিয়ে দিতে হবে বলো তো, অজ বানিয়ে দিতে হবে, অজ বানিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে যদি যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এই কারণে অজ দিলাম, যদি এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকতো তাহলে আমরা কি দিতাম, ওয়ার দিতাম, মানে অজ ওয়ার মধ্যে যে কোনো একটা দিতে হবে। কোনটা দেবো সেটি ডিপেন্ড করবে যে এখানে কোন সাবজেক্ট আছে তার উপরে। ওকে, তারপর হচ্ছে বাদ বাকি যে অংশটুকু সেরকমই হবে, ওয়াজের পরে ভার্বেসটা আইএনজি, রিডিং, তারপরে এ বুক, তারপর ফুল স্টপ। ক্লিয়ার বিষয়টা? এরপরে দেখো বলতেছে সীমা সেইড টু মি, সীমা আমাকে বলেছিল। তুমি এখানে একটু এসে খেয়াল করো, দেখো আগে কিন্তু আমরা কি পাইছিলাম না, আগে আমরা হচ্ছে কি এই সেইডের পরে আমরা অবজেক্ট পাইছিলাম না, কিন্তু এখানে একটা অবজেক্ট পাইছি, দেখো টু মি আছে। ওকে, তাহলে এই সেইড টুটা পরিবর্তন করে আমরা এই পাশে কি করব, টোল্ড বানাবো। কি করবো আমরা, বানাবো টোল্ড বানাবো। তো ওকে, এরপরে বলছে যে হচ্ছে এরপরে মি অংশটা দেবো, মি অংশটা আমরা দিয়ে দেবো। তারপরে যেখানে দেখো সীমা টোল্ড মি টু, মি অংশটুকু আমরা দিয়েছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই মি অংশটা দেওয়ার পরে তারপরে হচ্ছে কি এইটা এখানে ইনভার্টেড কমা আছে, যেহেতু এই যে রিপোর্টেড স্পিচটা হচ্ছে কি, রিপোর্টেড স্পিচটা যেহেতু প্রেজেন্ট সরি রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সো এই টোল্ডের পরিবর্তে আমরা কি বসাবো বলতো, দ্যাট বসাবো। কি বসাবো, দ্যাট বসাবো। দ্যাট। এরপরে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করে বলছিলাম, সেকেন্ড পারসন অবজেক্ট ফলো করে। কাকে ফলো করে, অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা বলতো, মিটা হচ্ছে এখানে অবজেক্ট। অবজেক্টে ফলো করলে মি এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, কারণ হচ্ছে কি এই দেখো এখানে ভার্ব আছে, এই যে হ্যাড ট্যাগটা কি ভার্ব, হ্যাভ ডান এটা হচ্ছে ভার্ব। তাহলে হ্যাড ডান যদি ভার্ব হয়ে থাকে তার মানে কি এই অংশটা এই যে আই মানে হচ্ছে দ্যাটের পরের যে অংশ, এখান থেকে আলাদা একটা ক্লজ শুরু হলো, দ্যাটের পরে এখান থেকে কি শুরু হলো বলতো, একটা আলাদা ক্লজ শুরু হলো। বুঝতে পারছো, এই দ্যাটের পর থেকে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি সাবজেক্ট আই, তারপর ডান, তারপর হ্যাড, তারপর ডান, তারপর ওয়েল, অর্থাৎ হচ্ছে কি আই হ্যাড ডান ওয়েল, এই অংশটা আলাদা একটা ক্লজ। দ্যাটের পরে দ্যাট হচ্ছে এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে বা রিলেটিভ প্রোনাউন হিসেবে, সরি এখানে হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরি কনজাংশন হিসেবে ব্যবহার হওয়ার কারণে এখানে হচ্ছে কি এই পরের অংশ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট বা এক্সটেনশন আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই অংশ আলাদা একটা ক্লজ। তার মানে এই যে হ্যাড বা ডানের আগের যে অংশটা, দ্যাটের পরের অংশটা, এটা একটা সাবজেক্ট পজিশন। বুঝতে পারছো, তাহলে সাবজেক্ট পজিশনের কারণে তোমাকে কি করতে হবে, এখানে এই মি এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ইউটা মিকে, সেকেন্ড পারসন অবজেক্ট মিকে ফলো করলো এবং মিটা কি হয়ে যাবে, এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে। এবং মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলতো, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। বুঝতে পারছো, স্যার শোনা যাচ্ছে না তো বা। কি শোনা যাচ্ছে না, কি করতে হবে আমাদেরকে, সাবজেক্ট এখানে সাবজেক্ট ইউ এর জায়গায় এই মিটা এসে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। মি এর সাবজেক্টিভ ফর্ম আমরা জানি আই। ওকে,
তো আই বসালাম। এরপরে হচ্ছে কি আমরা এই অংশটা দেখো ইউ হ্যাভ ডান ওয়েল, এই অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, বুঝতে পারছো? তাহলে এটা আমরা বলছি কি যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে পাস্ট যাবে। তো পারফেক্ট পাস্ট টেন্স। পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হচ্ছে কি এই যে হ্যাভটা, তখন হ্যাভের পাস্ট ফর্মটা হ্যাড, হ্যাভের পাস্ট ফর্মটা হ্যাড। কি হ্যাড, এরপরে ডানটা ডানই থাকবে, ভিতরে যেহেতু ছিল ডানই থাকবে, তারপরে ওয়েল, তার মানে কি সীমা টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান ওয়েল। ওকে, তো আশা করি হচ্ছে তুমি বুঝতে পারছো, এখান থেকে 3টা দিলাম, এই আর বাদ বাকি 2টা তুমি হচ্ছে নিজের মতো করে দেখবা, যদি বুঝতে পারো তো বুঝলা, না হলে কি আমি আবার তোমাকে এই 2টা বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। এরপরে আমরা স্যার এইগুলো আসার মতো? আমরা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলতেছে ফাদার সেইড টু মি, বাবা আমাকে বলেছিলেন। বলো তো এই ফাদার সেইড টু মি এটা আসলে কোন টেন্সে আছে বলো তো? সেন্টেন্স, হ্যাঁ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বুঝলাম, এই দেখো এখানে শেষে একটা ইন্টারোগেশন প্রশ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেশন মার্ক বলা হয় একে, বুঝতে পারছো? আচ্ছা, এখন বিষয় হচ্ছে বলতেছে যে হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, মানে তুমি কি কোশ্চেন মানে হচ্ছে চিঠিটা লিখেছো, লিখেছো, এরকম প্রশ্ন করতেছে। এবং এখানে যে ইন্টারোগেশন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বানাইছে, কেমনে বানাইছে, ওই যে হ্যাভ সামনে নিয়ে গেছে, সাবজেক্ট ইউ এর সামনে কি নিয়ে গেছে বলো তো, হ্যাভ নিয়ে গেছে, তার মানে এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হচ্ছে কি বানাইছে, ইন্টারোগেটিভ বানাইছে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বানাইছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে ফাদার সেইড টু যে আছিল, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় যে সেইড টু এর পরিবর্তে আমাদের কি বানাতে হয়, আস্কড বসাতে হয়, আস্কড। আস্কড বসাতে হয়, সেইড টু এর পরিবর্তে আমরা আস্কড বসাই। এরপরে মি আছে, মিটা জাস্ট এই পাশে বসে দিলাম। এরপরে এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসাবো, ইফ বা ওয়েদার বসাবো। তো ওয়েদার আমরা বসাবো না, কারণ ওয়েদার স্পেলিং মিস্টেক হয় অনেক সময়, ওয়েদার বানায় ফেলা পোলাপান। সো আমি তোমাকে বলবো সবসময় ইফ দিবা, কি দিবা বলো তো, ইফ দিবা, ইফ বা ওয়েদার। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, অক্সিলিয়ারি ভার্ব যেখানে হ্যাভটা একটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ দ্বারা শুরু হয়েছে, সো আমরা কি দেবো এখানে হচ্ছে আমরা ইফ দেবো। আর যদি ডব্লিউএস অর দ্বারা শুরু হতো তাহলে ডব্লিউএস অরটাই রেখে দিতাম, বুঝতে পারছো? আচ্ছা, ইফ। এরপরে ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করবে বলো তো, সেকেন্ড পারসন কাকে ফলো করে, মি, অবজেক্টকে ফলো করে, কাকে ফলো করে, অবজেক্টিভ। অবজেক্টকে ফলো করে। তাহলে মিটা কি হয়ে যাবে তখন বলো তো, আই হয়ে যাবে, মিটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, মি এর আই। সাবজেক্টিভ কেস কি, আই। তাহলে এখানে আমরা আই বসালাম। এরপরে এটা কোন টেন্সে ছিল বলো তো, হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, এটা কোন টেন্সে ছিল? তো এখানে ছিল হচ্ছে কি আমরা বলছি যে ইউ, ইউ সেকেন্ড পারসন, এখানে এটা হচ্ছে হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, এটা হচ্ছে এখন বিষয় হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা বুঝলাম কেমনে যে এটা আসলে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এই হ্যাভটা হচ্ছে কি সাবজেক্টের আগে চলে গেছে, আসলে এটা ছিল হচ্ছে কি ইউ হ্যাভ রিটেন দ্য লেটার। তো আমরা জানি হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এটা তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিওর হয়ে গেলাম। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইউ কাকে ফলো করবে, সেকেন্ড পারসন মেকে। তো ইউ সেকেন্ড পারসন মেকে ফলো করে কি হয়ে গেল, এখানে যেহেতু ইউটা সাবজেক্ট পজিশনে ছিল এই কারণে এখানে সাবজেক্ট পজিশনে আসলে মিটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। এরপরে হচ্ছে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করে পাস্ট পারফেক্ট টেন্সে বানাবো, কারণ হচ্ছে কি এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। তো এখানে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, এটা পাস্ট পারফেক্ট টেন্সে বানাতে গেলে কি করতে হবে আমাদেরকে, এই যে হ্যাভটা হয়ে যাবে কি হ্যাড হয়ে যাবে, এরপরে ভি3টা ভি3 থাকবে, এরপরে দ্য লেটার, এরপর ফুল স্টপ। ওকে, এরপর হচ্ছে হি সেইড, সে বলেছিল ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি কি ফুল পছন্দ করো। এখানে হচ্ছে কেমনে হবে ব্যাপারটা দেখো, প্রথমে হচ্ছে হি সেইড, তাহলে হি সাবজেক্টের পরে সেইডটা ভি2তে আছে, তার মানে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে কি হয় যে রিপোর্টেড স্পিচটা টেন্সগত পরিবর্তন হয়। তাহলে এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতেছি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে এই সেইটটা তখন কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। ওকে, এখানে একটা অবজেক্ট নেই, তারপরে হচ্ছে আমরা এখানে অবজেক্ট দিছি, কিন্তু এখানে তুমি যদি মি নাও দাও তো প্রবলেম নাই, এখানে মিটা দিবা না। তাহলে কি হি আস্কড, কি আস্কড করলো, যেহেতু এই যে ডুটা হচ্ছে ডু ইউ, ডু হচ্ছে কি ইন্টারোগেটিভ করছে ডু দিয়ে, অর্থাৎ হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা হচ্ছে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হলে এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি করব, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বা ওয়েদার বসাবো। তো আমরা ইফ ওয়েদারটা নেব না, স্পেলিংয়ে ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা ইফটা নেব। ওকে, তাহলে আর স্টুডেন্টদের প্রবলেম নেই, ইফটা নেব। এরপরে ইউটা সেকেন্ড পারসন কাকে ফলো করবে, সাবজেক্ট অবজেক্ট ফলো করবে। তো অবজেক্ট এখানে নাই, নাই মানে কি যেহেতু সেই
তাহলে ধরে নিতে হবে যেটা আমাকে বলেছে, তাহলে এই মিটা তখন কি হয়ে যাবে, আই হয়ে যাবে। মনে করো মনে মনে ধরতে হবে যে এখানে একটা মি আছে, তারপরে এই মিটা তখন কি হয়ে যাবে, আই হয়ে যাবে। ওকে, এরপরে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স কেমনে বলে হচ্ছে আই লাইকড ফ্লাওয়ার্স, আই লাইকড ফ্লাওয়ার্স কেমনে বলে সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে এখানে ভার্ব ছিল, মূল ভার্ব ছিল কোনটা, লাইক, এই লাইকটার ভি টু ফর্ম কি হবে, লাইকড, ঠিক আছে, তারপরে ফ্লাওয়ার্স দিয়ে ক্লোজ স্টপ। ওকে, এরপরেরটা দেখো যে আর্নড সেইড টু মি, আর্নড আমাকে বলেছিল, কি বলছিল, হোয়েন হ্যাভ ইউ কাম, কখন তুমি এসেছো। তাহলে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এখানে সেইড টু আছে, তার মানে এই সেইড টু অংশটাকে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। ওকে, তার মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে হচ্ছে এখানে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। ওকে, তাহলে এই সেই টুটা আমরা কি দেবো, আক্সড দেবো। তাহলে আমরা আক্সড দিয়ে দিছি, মিটো জাস্ট মি বসাইছি। এরপরে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, এখানে দেখো এই যে ইন্টারগেটিভটা করছে কি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা করলে আমরা ডব্লিউএস ওয়ার্ডটাই রাখবো, কোনো চেঞ্জ করবো না। এখানে সাবজেক্ট কোনটা বলে, ইউটা হচ্ছে সাবজেক্ট, এই হ্যাভটা এর সামনে নিয়ে গেছে, তার মানে হচ্ছে কি যেটা ইন্টারগেটিভ করার জন্য সামনে এসেছে, আসলে এটা সেন্টেন্স ছিল ইউ হ্যাভ কাম, ইউ হ্যাভ কাম এরকম ছিল। তাহলে ইউটা সেকেন্ড পারসন কাকে ফলো করবে, এই যে মি অবজেক্ট মিকে ফলো করবে। তাই মিকে ফলো করার ফলে এটা সাবজেক্ট পজিশন, যেহেতু ইউটা সাবজেক্ট পজিশনে আছে, তার মানে এখানে মি এর সাবজেক্ট ফর্ম আই হবে। এরপরে হচ্ছে কি, এটা আসলে ছিল হ্যাভ কাম মানে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, তো অ্যাসার্টিভ করার জন্য সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্ব বসে, মেইন ভার্বটা, এখানে মেইন ভার্বটা হচ্ছে কামটা। তাহলে এই হ্যাভটা তখন কি হয়ে যাবে, ইউ হ্যাভ, তাহলে ইউ এই হ্যাভটা তখন হ্যাডে রূপান্তরিত হবে, কারণ এখানে আমাদেরকে কি করতে হবে, টেন্সগত পরিবর্তন করতে হবে। তাহলে হ্যাড, ইউ হ্যাড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, হ্যাভটা আসলে এখানে ছিল যে ইউ হ্যাভ কাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, তাহলে এটা আমাদেরকে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে, তাহলে আই হ্যাড গান। ওকে, এর পরেরটা দেখো, বলতেছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল হোয়ার ইজ দ্য বয়, বাল্বটি কোথায়। তাহলে হি সেইড টু মি, সেইড টু মি তার মানে সেইড আছে, তার মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। তো রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই পাশে হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্সের কারণে, এই যে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, সে কারণে আমাদের কি করতে হবে, সেইড টু এর পরিবর্তে আক্সড বসাতে হবে। তারপরে অবজেক্ট মিটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে হোয়ার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যেহেতু ইন্টারোগেশন মার্কটা শুরু হয়েছে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড দিলাম। এরপরে হচ্ছে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা, দা বয়, দা বয়টা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আমরা দা বয় নিলাম, জাস্ট দা বয়টাই নিছি। ওকে, আর এখানে এরপরে হচ্ছে কি নেব আমরা, এই যে অসটা ছিল, সরি ইসটা ছিল, ইসটা পাস্ট টেন্সে রূপান্তরিত হয় ওয়াজ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কি দা বয়টা কাউকে ফলো করলো না, না দা বয়টা কাউকে ফলো করে না, ফার্স্ট পার্সন সাবজেক্টিভ ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টিভ ফলো করে, কিন্তু এই দা বয়টা হচ্ছে থার্ড পার্সন, সে কাউকে ফলো করে না। ওকে, এখানে আছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, সেইড টু যেহেতু ফার্স্ট টেন্সে, তার মানে হচ্ছে সেই মানে রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হয়। এখন বিষয় হচ্ছে এখানে হচ্ছে ডিড ইউ গো টু দ্য স্কুল, তুমি কি বিদ্যালয়ে গিয়েছিলে, এই যে ডিডটা দ্বারা শুরু হয়েছে, তার মানে কি এটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। ওকে, তো এখানে সেই টুর পরিবর্তে আমরা আস্ট দিছি, এরপরে মি অংশটুকু, তারপরে হচ্ছে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এই কারণে ইফ দিছি। এখন বিষয় হচ্ছে ডিড ইউ গো টু দ্য স্কুল, তুমি কি বিদ্যালয়ে গিয়েছিলে। এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে এটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেমনে বুঝবো, যে এই যে ডিড অংশটা আগে নিয়ে আসছে, তার মানে এখানে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা টেন্সগত পরিবর্তন করছে, মানে এখানে ইন্টারোগেটিভ বানানোর কারণে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড অংশটুকু সামনে নিয়েছে। আসলে এই টেন্সটা ছিল আসলে ইউ, এই ডিডটা যদি এই যে গো এর কাছে চলে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হয়, ডিডটা গো এর কাছে চলে গেলে গোটা তখন ওয়েন্ট হয়ে যায়, তাহলে ইউ ওয়েন্ট টু দ্য স্কুল এরকম ছিল, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল। তো পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে হচ্ছে কি এর টেন্সগত পরিবর্তন হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তো পাস্ট পারফেক্ট টেন্স আমরা কেমনে বানাবো, বলে হচ্ছে এই যে ইউটা সেকেন্ড পারসন কাকে ফলো করবে, মিকে ফলো করবে। ওকে, ইউটা কাকে ফলো করবে, মিকে ফলো করবে, ইউ সেকেন্ড পারসন, এখানে সাবজেক্ট হিসেবে ইউ আছে, সেটা কাকে ফলো করবে, মিকে ফলো করবে। ওকে, তো মিকে ফলো করার পরে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই দিলাম। এরপরে এখানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স বানাবো কেমনে, সাবজেক্ট নিয়ে নিলাম, সাবজেক্ট নিয়ে নেওয়ার পরে আমাদের হচ্ছে কি এইটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স আমরা বানাই সাবজেক্টের পর হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড নিলাম পাস্ট পারফেক্ট বানানোর জন্য, এবং ভি3 মানে হচ্ছে এই যে গো ভার্বের ভি3 ফর্ম হচ্ছে গান, ঠিক আছে, এরপরে টু স্কুল, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা এগুলো বোঝায়। যাই হোক, আদেশ নিষেধ অনুরোধ বোঝায় আর কি, প্রার্থনা না।
এখানে আদেশ হচ্ছে অর্ডার, আদেশ বোঝালে অর্ডার বসাবো, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড বোঝাবো, ঠিক আছে। উপদেশ দিলে অ্যাডভাইস, প্রেজেন্টে থাকলে অ্যাডভাইস, পাস্টে থাকলে অ্যাডভাইসড। নিষেধ বোঝালে ফরবিড অথবা পাস্টে থাকলে ফরবেড। প্রেজেন্টে থাকলে সাজেস্ট, পরামর্শ বোঝালে সাজেস্টেড হচ্ছে পাস্টে থাকলে, প্রপোজ হচ্ছে প্রেজেন্টে থাকলে, প্রপোজড হচ্ছে পাস্টে থাকলে। ওকে, তাহলে এখানে দেখো কিছু না বুঝতে পারলে, যদি তুমি বুঝতে না পারো যে এখানে হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে দিছে না, সরি, এখানে আদেশ, উপদেশ, নিষেধ না প্রস্তাব, এটা কোনটা বোঝাচ্ছে সেটা বুঝতে পারতেছো না, তখন তুমি টোল্ড বুঝো, টোল্ড দিবা। ওকে, এখানে বলছে ফাদার সেইড টু মি, সেইড টু হিজ সন, ফাদার তার হচ্ছে সন্তানকে বললো, কি বললো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এটা কি দিল, একটা উপদেশ দিল, ওরা অ্যাডভাইস দিল। তাহলে ফাদার সেইড টুর পরিবর্তে আমরা কি বসাবো, সেইড টুর পরিবর্তে আমরা অ্যাডভাইসড দেব। ওকে, তাহলে অ্যাডভাইসড দিলাম। এরপরে টু হিজ সন ছিল, তাহলে হিজ সন অংশটুকু আমরা এখানে নিয়েছি। ওকে, এরপরে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু বসাতে পারি, তাহলে এখানে আমরা টু বসালাম। ওকে, এরপরে হচ্ছে কি ভার্ব ছিল কি, এরপর টু প্লাস ভার্ব দ্বারা শুরু করতে হবে এবং ভার্বটা সবসময় কি ভি ওয়ান ফর্মে হবে। ওকে, তাহলে স্পিক তুমি এখানে এরকম দিতে পারতা যে এখানে অলওয়েজ দেওয়া যেত, টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এরকম দেওয়া যেত। তুমি যদি অলওয়েজটা বাদও দাও তাহলে প্রবলেম নাই, ঠিক, টু স্পিক দ্য ট্রুথ। ওকে, দ্য ওল্ড ম্যান সেইড টু মি, বৃদ্ধ লোকটি আমাকে বলেছিল, কি বলেছিল, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে বৃদ্ধ লোকটা আমাকে অবশ্যই কি করবে, অনুরোধ করবে, তাই না। তাহলে দ্য ওল্ড ম্যান এবং সেই টু এর পরিবর্তে আমরা কি দেখবো, রিকোয়েস্টেড টু, ঠিক আছে। যেহেতু এটা আমরা রিকোয়েস্ট কেন দেবো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড দেবো। ওকে, এরপরে মি অংশটুকু দিলাম, এরপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, টু হয়, তাই টু দিলাম। এরপরে ভার্বটা শুরু হয়েছে কোথা, এই যে গিভ থেকে, তাহলে গিভ, গিভটা দিলাম। এরপরে হচ্ছে এখানে মি ছিল, মি হচ্ছে কোন পার্সন বলে, মিটা হচ্ছে ফার্স্ট পারসন। মি ফার্স্ট পারসন কাকে ফলো করে, বলতেছে সাবজেক্টকে ফলো করে। এখন ব্যাপার হচ্ছে মজার বিষয়, এই যে গিফট একটা মেইন ভার্ব, গিফটটা কি একটা মেইন ভার্ব, মেইন ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট থাকে। তাহলে মিটা এখানে অবজেক্টিভ কেস, মিটা কি কোন কেস আছে, অবজেক্টিভ কেস। আর অবজেক্টিভ কেস যদি থেকে থাকে তাহলে হচ্ছে দ্য ম্যানের অবজেক্টিভ ফর্ম কি হবে, অবশ্যই দ্য ম্যানের আগে প্রোনাউন করতে হবে, প্রোনাউনটা হি, আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এই কারণে এখানে আমরা হিম দিয়েছি। বাদ বাকি অংশটুকু এ গ্লাস অফ ওয়াটার, সরাসরি এ গ্লাস অফ ওয়াটারই হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এর পরেরটা দেখো, বলতে দ্য টিচার সেই টু মি দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম। এটা একটু বুঝে বুঝে করবা, যদি না পারো তাহলে আমি তোমাকে দেখিয়ে দেবো। এরপর বলছে লেট দ্বারা প্রস্তাব বুঝালে, বা মানে হচ্ছে লেট আস অথবা লেটস যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস প্রপোজ টু অথবা সাজেস্টেড। দেখো প্রপোজ টু অথবা কি সাজেস্টেড, যে কোনো একটা হবে। ওকে, অবজেক্ট প্লাস দ্যাট প্লাস দে বা উই, দে অথবা উই, কোন সময় দে বলবে কোন সময় উই বলবে আমরা নিচে শিখবো। তারপর শুড প্লাস মেইন ভার্ব হবে। ওকে, এখানে রিপোর্টিং ভার্বের আগে বা পরে ফার্স্ট ফার্স্ট টেন্স, সরি ফার্স্ট পারসন থাকলে তখন সেটা হচ্ছে কি উই বসে, অন্যথায় দে। এটা আমরা একটু নিচে উদাহরণ সহ দেখি। এখান থেকে বলছে দ্য ফ্রেন্ড সেইড টু মি, বন্ধুরা আমাকে বললো কি, লেট আস রিড দ্য বুক, চলো বই পড়ি। ওকে, তো এখানে আমি একটু দেখি যে কেমনে হলো। দেখো ফ্রেন্ডস সেইড টু মি, এই যে সেইড টু আছে, তাহলে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সেইড টুর পরিবর্তে আমরা এই যে কি বললো, লেট আস রিড দ্য বুক, চলো বই পড়ি, তাহলে এটাকে সাজেস্টেড বলা যায় অথবা প্রপোজড বলা যায়। যদি প্রপোজড থাকে তাহলে আমরা টু দেব, ঠিক আছে। এখানে তুমি বলতে পারো হচ্ছে কি, তারা আমাকে সাজেস্ট করলো অথবা আমরা কি করলো, প্রপোজ করলো, প্রস্তাব দিল যে চলো বই পড়ি, এটা একটা প্রস্তাব দাও। সো আমরা প্রপোজটাকে নিতে পারি, ফ্রেন্ড সেইড টু মি, সেইড টুটাকে কি করো, সাজেস্টেড। ওকে, সাজেস্টেড অথবা তুমি এখানে প্রপোজড টু দিতে পারো, যে বন্ধু আমাকে প্রস্তাব করলো, তুমি দ্য ফ্রেন্ডস প্রপোজড টু মি, আমাকে প্রস্তাব করলো, কি প্রস্তাব করলো। এরপর হচ্ছে কি ইনভার্টেড কমা, এই যে মিটা নিলাম, মিটা নেওয়ার পরে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা ছিল, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করবো, দ্যাট নিলাম। এরপরে আমরা বলছি কি লেটাস, এখানে একটু কষ্ট হবে বুঝতে, তারপরে দেখো লেটাস, এই লেটাসটাকে কি করবো আমরা, আমরা বলছি যে রিপোর্টিং ভার্ব, এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, এই রিপোর্টিং ভার্বের আগে অথবা রিপোর্টিং ভার্বের পরে কোথাও যদি ফার্স্ট পারসন থাকে, এখানে কি আছে, অবশ্যই হচ্ছে ফার্স্ট পারসন আছে। এই দুইটার মধ্যে যে কোনো এক জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে এখানে ফার্স্ট পারসন নাই, কিন্তু হচ্ছে কি পরে ফার্স্ট পারসন আছে। এই দুটার মধ্যে যদি কোথাও প্রথম আগে অথবা পরে কোথাও যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে হচ্ছে আমরা উইটা ব্যবহার করবো, কি ব্যবহার করবো, উই ব্যবহার করবো। আর এই দুটার মধ্যে কোথাও যদি ফার্স্ট পারসন না থাকলো, এখানেও নাই এখানেও নাই, তাহলে আমরা দে ব্যবহার করতাম। ওকে, যেহেতু লেটাস আছে এখানে এবং এখানে হচ্ছে কি রিপোর্টিং ভার্বের আগে অথবা পরের যে কোনো এক জায়গায় হচ্ছে কি ফার্স্ট পারসন আছে, তো সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করব। ওকে,
তাহলে লেট আসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, যেহেতু রিপোর্টিং ভার্বের সামনে অথবা পিছনে কোথাও এক জায়গায় ফার্স্ট পারসন আসে, সেক্ষেত্রে আমরা উই ব্যবহার করব। তাহলে উই এরপরে হচ্ছে কি, যেখানে আমরা দিছি সাবজেক্ট প্লাস প্রপোজড টু অথবা সাজেস্টেড, তো আমরা এখানে সাজেস্টেড দিছি, এখানে প্রপোজড দেওয়া যেত, তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্ট, এই অবজেক্টটা মি অবজেক্টটা কিন্তু এখানে বসাইছি, এরপরে দ্যাট দিছি, এরপর দে অথবা উই, দে অথবা উই, এখানে আমরা হচ্ছে কি দে অথবা উই দেব। তাহলে এখানে আমরা দেটা দিতে পারি নাই, এখানে আমরা দিছি কি বলে উই দিছি। কি জন্য উই দিলাম, উই দিলাম হচ্ছে কারণ হচ্ছে কি রিপোর্টিং ভার্বের, যেখানে আমরা বলছি রিপোর্টিং ভার্বের পরে অথবা আগে বা আগে অথবা পরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে উই বসে। দেখো এখানে আমরা এই যে রিপোর্টিং ভার্ব, এর আগে ফ্রেন্ডস আছে, পরে মি মি আছে, তাহলে এই ফ্রেন্ডসটা ফার্স্ট পারসন না, থার্ড পারসন, কিন্তু মিটা হচ্ছে ফার্স্ট পারসন, এই কারণে এখানে আমরা কি দিছি উই দিছি। ওকে, তারপর হচ্ছে শুড বসাতে হবে, তাহলে আমরা শুডও দিলাম। ওকে, এরপরে মেইন ভার্ব, মেইন ভার্বটা যে রিড ছিল, এই যেখানে রিড ছিল মেইন ভার্ব দিছি, এরপরে বাদ বাকি অংশ দ্যাট বুক দিয়ে দিছি। ওকে, এরপরে দেখো এনিসেটটা বলতে আই সেইড, আমি বলেছিলাম লেটস প্লে চেস, তাহলে চেস মানে হচ্ছে দাবা, চলো আমরা দাবা খেলি, তাহলে প্রস্তাব করলাম, এখানে সাজেস্টেড দেওয়া যায় অথবা কি প্রস্তাব দেওয়া যায়, প্রপোজড টু বলতে পারো অথবা সাজেস্টেড বলতে পারো, প্রপোজড দিলে টু দিতে হবে। ওকে, এখানে দেখো তাহলে লেটস বলছে, সেই লেটসটা আমরা কেমনে কি করব, লেটস দিয়ে হচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্ট দিলাম, এখন সেইট আছে, ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা কি দিছি সাজেস্টেড দিছি অথবা প্রপোজ টু লিখতে পারতাম, এরপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট দিছি। ওকে, এখানে এর সাথে মিলাও সাবজেক্ট ছিল, ওই প্রথমে সাবজেক্ট আই ছিল, সাবজেক্টটা আমরা নিয়ে এসেছি, এই দেখো সাবজেক্ট। ওকে, এরপরে হচ্ছে কি, এরপরে মনে করো সাজেস্টেড ছিল অথবা প্রপোজড টু, এই যে প্রপোজ টু অথবা আমরা কি বসাবো প্রপোজ টু অথবা সাজেস্টেড, তাহলে আমরা এখানে সাজেস্টেড বসাইছি, প্রপোজ টু বসানো, এখানে প্রপোজ টু বসানো যাইতো। এরপরে হচ্ছে কি আমাদের অবজেক্ট দিতে হবে, এখানে যেহেতু অবজেক্ট ছিল না তাই আমরা এখানে অবজেক্ট দেইনি, কিন্তু এরপরে কি করতে হবে দ্যাট বসাতে হবে, তাহলে এখান থেকে আমরা দ্যাটও নিয়েছি, ঠিক আছে দ্যাট নিলাম। এরপর লেটস আছে, লেটস, তো লেটস থাকলে কি এই যে রিপোর্টিং ভার্বের এক পাশে ফার্স্ট পারসন আছে, তার মানে এখানে আমরা কি বসাবো উই বসাবো, ঠিক আছে। এই যে দে অথবা উই এর মধ্যে যে কোনো একটা নেব, কোনটা নেব, যেহেতু হচ্ছে আমাদের কি এই দুইটার এই রিপোর্টিং ভার্বের আগে অথবা পরে দুইটার মধ্যে এক জায়গায় ফার্স্ট পারসন আছে, সো আমরা উই নিয়েছি। ওকে, এরপরে রুল হিসেবে শুট, তাহলে শুটটা এখানে শুট নিলাম, এরপরে হচ্ছে মেইন ভার্বটা, মেইন ভার্ব কি ছিল প্লে ছিল, ওই যে প্লে, প্লে নিছি, এরপর চেস অংশটুকু নিয়ে ফুল স্টপ বসাতে। ওকে, এরপর একটা যদি আমরা দেখি হলো উই সেইড, আমরা বলেছিলাম কি লেটস ফাইন্ড হিম, এখানে দেখো তাহলে উই সেইড, সেইডটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্স আছে এখানে, যাই হোক সেটা ফ্যাক্টর না, লেটস ফাইন্ড হিম, চলো তাকে খুঁজে বের করি, তাহলে এখানে সাজেস্টেড দেওয়া যায় অথবা প্রপোজড দেওয়া যায়, যেহেতু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা এই রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো এর দিয়ে যখন একটা দেওয়া যায়, তো আমরা মনে করো যে সাজেস্টেড দিছি, তুমি হচ্ছে প্রপোজড দিয়েও করতে পারো। এরপরে ইনভার্টেড কমা উঠে কি হয়, অবশ্যই দ্যাট হবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর লেটস আছে, লেটস দেখো লেটস এর এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই সেই টু এর আগে ফার্স্ট পারসন উই আছে। ওকে, তো উই থাকলে কি করবো আমরা, আমরা বলছি যে এই রিপোর্টিং ভার্বের আগে অথবা পরে কোথাও ফার্স্ট পারসন থাকলে তাহলে আমরা উই নেব, এই যে এই হচ্ছে কি উই নিস। ওকে, এরপরে হচ্ছে কি তারপরে উই এর পরে আমরা কি দেবো, এখানে এই দেখো রুল অনুযায়ী আমরা বলছি কি এই যে দে অথবা উই যে কোনো একটা নেব, সেটা হচ্ছে অবশ্যই এই যে এই অনুযায়ী নেওয়ার পরে আমরা কি করব, যে এই যে শুড আছে, তারপরে এখানে আমরা শুডটা বসিয়ে দেবো, শুডটা বসানোর পরে এরপরে হচ্ছে কি মেইন ভার্বটা যেটা থাকবে, এখানে মেইন ভার্ব কোনটা ছিল ফাইন্ড ছিল, সেই ফাইন্ড নিয়েছি, আর হিমটা তো বসিয়ে দিলাম। ওকে, এরপরের যে অংশটি ছিল বলতে সীমা সেইড টু সাদিয়া, এখানে দুইটা সেইড টু, টুটা আলাদা হয়ে যাবে, সীমা সেইড টু মি, সীমা আমাকে বলেছিল কি বলছিল লেটস গো, চলো খেলতে যাই। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে এই যে সেইড টু আছে, সেইড টুর পরিবর্তে আমরা কি দেবো প্রপোজড টু, খেলতে যাই, চলো খেলতে যাই, তার মানে এটা আমাদেরকে কি বোঝা হচ্ছে যে চলো খেলতে যাই, এখানে প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে প্রপোজ টু দিলাম, এরপরে মি, মি যে অংশটুকু ছিল সেই অংশটুকু নিয়ে আসছি, এরপরে যেহেতু ইনভার্টেড কমা তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট দেবো, দ্যাট ব্যবহার করছি। এরপরে এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে এই যে সেই টু এর আগে পরে কোথাও একদম ফার্স্ট পারসন আছে, এই যে মি, আগে হচ্ছে সীমা থার্ড পারসন, কিন্তু হচ্ছে পরে মি আছে, এই কারণে আমরা কি নিছি উই নিছি। এরপরে শুড প্লাস ভিয়ন, শুডটা দিছি, শুড প্লাস হচ্ছে কি ভিয়ন, ভিয়ন হচ্ছে কি গো, এই গোটাই আমরা দিয়ে দিছি। ওকে, এরপর দেখো হি সেইড টু সুমাইয়া, সে সুমাইয়াকে বলেছে লেট আস হেল্প দ্য চাইল্ড, চলো হচ্ছে কি শিশুটিকে সাহায্য করি, তাহলে এই সেইড টুর পরিবর্তে আমরা কি দেবো
বলতেছে লেট আস হেল্প দ্য চাইল্ড, শিশুটিকে সাহায্য করি, এটা প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে প্রস্তাব বোঝালে আমরা প্রপোজ টু দেবো। ওকে, কাকে প্রপোজ করলো বলো, সুমাইয়াকে। সুমাইয়াকে প্রপোজ করার পরে এবারে হচ্ছে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি করবো, দ্যাট বসাবো। ওকে, এরপরে হচ্ছে লেট আস আছে। লেট আসের এখন দেখো এই যে রিপোর্টিং ভার্ব সেট টু এর আগে অথবা পরে কোথাও হচ্ছে ফার্স্ট পার্সন নাই। এই সুমাইয়া থার্ড পার্সন, হি হচ্ছে সে, মানে থার্ড পার্সন, দুটোর মধ্যে কোথাও ফার্স্ট পার্সন নেই। ফার্স্ট পার্সন না থাকলে আমরা কি বসাবো, দে বসাবো। এরপরে হচ্ছে কি শুড, এরপরে রুল অনুযায়ী শুড বসাবো। এরপরে শুডের পরে কি, যেহেতু এটা অক্সিলারি ভার্ব, এরপরে আমরা কি ভার্ব বসাই, মেইন ভার্ব বসাই স্বাভাবিকভাবে। এবং দ্য চিলড্রেন, এখানে চাইল্ড আছে, এখানে আমরা চাইল্ডটাই লিখবো, এখানে চিলড্রেন হবে না, চাইল্ড হবে। ওকে, এরপরেরটা দেখো, এরপরটাও সেম টু সেম, শেষ আছে, এখানে আবার কি আছে, শেষ আছে। ওকে, শেষ টু নাদিয়া, নাদিয়াকে বলেছিল। তাহলে দেখো এই সি এবং নাদিয়া এই দুইটার মধ্যে কোনো ফার্স্ট পারসন নেই, তার মানে ওখানে আমরা পরিবর্তন দেখব। এখানে দেখো সেই টু এর কারণে আমরা শেষ দ্যাট দিছি, তুমি এখানে প্রপোজড দ্যাট বা প্রপোজ দ্যাট দিতে পারো। ঠিক আছে, লেটস হ্যাভ সাম ফুড, চলো আমরা কিছু খাবার খাই, এই হ্যাভ দ্বারা এখানে কিন্তু খাওয়া বোঝাচ্ছে, চলো আমরা কিছু খাবার খাই। সেক্ষেত্রে তুমি প্রপোজটা দিতে পারো, অথবা শেষ আছে সরাসরি শেষটাও দিতে পারো। ওকে, এরপরে দেখো, এরপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে এই যে শেষ রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের আগে অথবা পরে নাদিয়া থার্ড পারসন, শি ও থার্ড পারসন, কোথাও ফার্স্ট পারসন নেই, এই কারণে আমরা কি দিছি, দে দিছি। ওকে, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট দিছি স্বাভাবিকভাবে অন্যগুলোতে যেরকম দিলাম। এরপরে হচ্ছে কি রুল অনুযায়ী শুড, তারপরে হ্যাভ সাম ফুড। ওকে, এরকম। এরপরে দেখো যদি এই লেটের, এই যে এখানে যে লেটটা আছে, এই যে লেটটা আছে, এই লেটের পরে যদি এখানে মি অথবা হিম অথবা হার অথবা দেম এগুলো থাকে, তাহলে কি করব, আমরা তখন সাবজেক্ট নেব, তারপরে হচ্ছে কি ভার্ব টোল্ড নেব, এই রুলটা মুখস্থ রাখবা। তারপর অবজেক্ট নেব, তারপরে দ্যাট, তারপর এখানে একটা সাবজেক্ট হবে, এখানে যদি ভুল করা হয়েছে, সাবজেক্ট নিয়ে তারপর মাইট বি অ্যালাউড টু অথবা মে মাইট বি অ্যালাউড টু দেওয়ার পরে বি ওয়ান প্লাস এক্সটেনশন এরকম বসাবো। ওকে, এখানে দেখো হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, সেইড টু এর পরিবর্তে আমরা কি দেবো, টোল্ড দেবো, কারণ এখানে বোঝা যায় না যে লেট মি ডু ইট, আমাকে করতে দাও, এটা আসলে কি বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে নাকি হচ্ছে তোমার আদেশ বোঝাচ্ছে, এরকম বোঝায় না কিছু, তাহলে এখানে আমরা আমরা টোল্ড দেবো ঝামেলা লাগাতে। ওকে, তো ঝামেলা লাগাতে আমরা টোল্ড দিলাম। এরপরে অবজেক্ট মি টু অংশটুকু নিছি, এখানে দেখো রুল অনুযায়ী অবজেক্ট মি অংশটুকু নিছি, এই যে সাবজেক্ট হি ছিল, এই সাবজেক্ট আমরা হিটা বসাইছি। এরপরে সেট টু এর পরিবর্তে টোল্ড, সেট টু এর পরিবর্তে টোল্ড বসাইছি। এরপরে অবজেক্ট ছিল এখানে মি, এই যে অবজেক্ট মিটা নিয়ে নিছি। এরপর ইনভার্টেড কমা তুলে দিয়ে, ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে আমরা বসেছিলাম দ্যাট বসাইছিলাম, সেই দ্যাটটাও আমরা বসাইছি। এরপরে দেখো এখানে আমাদের কি বসাতে, সাবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, এখানে সাবজেক্ট বসাতে হবে, এখানে এই রুলের ভিতরে এটা বাদ গেছে, কিন্তু এখানে একটা সাবজেক্ট বসাতে হবে। তার সাবজেক্ট কোনটা নেব, বলে এখানে হচ্ছে মি ফার্স্ট পারসন, মি ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্ট ফলো করে, সাবজেক্ট তখন ফলো করে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা সাবজেক্ট হি বসাইছি। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে মাইট ডু ইট, এখানে ওই রুল থেকে আমরা নেব মাইট, এরপরে ভি ওয়ান, তারপরে এক্সটেনশন, মাইট নিছি, ভি ওয়ান এখানে ভার্ব ছিল কি, ডু ছিল ভার্ব, সেই ডুটা এখানে নিয়ে আসছি, তারপরে ইট, এখানে আমরা এই মাইটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টুও দিতে পারতাম।